এইবারে আসি আসল কথা। এমন এমন জায়গা আছে, এমন এমন কাজও আছে যেগুলো আমি অফ ক্যামেরায় করি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ইম্পসিবল ব্যাপার আর কতটা হেডেকের ব্যাপার, বুঝেছো? তো ডাস্টিং ক্লিনিং করি, তখন আমায় ক্যামেরাটা কোথায় গিয়ে সেট করতে হয় তোমার, যেমন আমি রোজ 8-10 স্তব পড়ি বা হনুমান চালিশা পড়ি, অনেকে থেকে তোমার মন থেকে কিন্তু কান্নাটা আসে। আমরা কখন কাঁদি? যখন আমাদের মন করছো বা আরাধনা করছো, যদি দুটো ফোঁটা চোখের জল আসে, শান্তি ফিল হবে, কতটা নিজের ভেতরটা না হালকা হয়ে যাবে। যখন তুমি পুজো করে উঠবে না, তোমার ভেতরটা না আজকেও দেখো এই দোকান দুটো বন্ধ। এই দোকান দুটো মানে এই সামনের মুদিখানা দোকান থেকেই দুধটা আনা হয় রোজ সকালবেলা, কিন্তু এখনও 3 দিন ধরে দোকানটা বন্ধ, তো দুধটা পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে জানো তো। সেই হাজব্যান্ড সেই আবার মোড়ের মাথার থেকে মেন রোডের ওখান থেকে গিয়ে আবার দুধটা আনছে, তারপর দুধ চাল দিচ্ছি। মেয়ের আবার সকালবেলা পড়াও আছে, কী যে করবো কে জানে। প্রত্যেকটা দিন দেখবে একটা অভ্যাস হয়ে যায়, মানে একদম হাত বাড়ালেই জিনিস পেয়ে গেলে, এবার সেইটা যদি বন্ধ হয়ে যায়, মানে কোনো কারণে যদি সেটা বন্ধ হয়ে যায়, কীরকম অসুবিধা হয় বলো। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা দুধের প্যাকেট, মানে মেয়ে যেটা খেয়ে বেরোবে। তো এখন আমাকে সেই দুধ আনতে গেলে সেই বাজার থেকে, মানে একদম মোড়ের মাথার সেখানে বাজার থেকে গিয়ে দুধটা আনতে হবে জানো। তো জানি না, মনে হয় দাদাটার শরীর কদিন ধরে খুব খারাপ, ওই জন্য দোকান খোলে না, নাহলে প্রত্যেকটা দিন একদম ভোর 6টার মধ্যে দোকান খুলে দেয় জানো। তো ওই এখন অসুবিধা হয়ে যাবে, তো হাজব্যান্ডকে ফোন করে বললাম যে আজও দোকান খোলেনি, তুমি দুধটা এসে কোনো রকম দিয়ে যাও, কারণ এখন আমার পক্ষে বেরোনো সম্ভব না, কারণ মেয়েকে রেডি করতে হবে, ওর দুধ জল দিতে হবে, ওর খাবার তৈরি করতে হবে, প্রচুর কাজ, এখন আমি জলদি বেরোতে পারবো না। তো বলছে দাঁড়াও আমি একটু পরে গিয়ে দিয়ে আসছি, এই হয়ে যায় ব্যাপার জানো। নমিতা বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, আরও অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা দিদিরা আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করে যে আমি এই চেয়ারের কভারগুলো কোথা থেকে পারচেস করেছি। তো বলি এইগুলো আমি মিশো অ্যাপ থেকে পারচেস করেছি, দুর্গা পুজোর সময় যখন সেল চলে তখন আমি কিনেছি। আমার কেন জানি না মনে হয় আমাদের মতন মধ্যবিত্ত ঘরের গৃহিণীদের মিশো অ্যাপ হচ্ছে একদম পারফেক্ট একটা শপিং করার অ্যাপস। আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও আগে অনেক জিনিস কিনেছি, কিন্তু মিশো থেকে যখন থেকে কিনি না, আমি আর অন্য কোনো অ্যাপ থেকে কিন্তু মানে শপিং অ্যাপ থেকে কিন্তু আমি শপিং করি না। মানে কম দামে পুষ্টিকর খাবার একমাত্র মিশো অ্যাপেই পাওয়া যায়, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা কোন জায়গা থেকে শপিং করতে বেশি ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর মৌসুমীদি আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, তোমার ডাইনিং টেবিল চেয়ারের যে গদিগুলো আছে সেগুলো কি তুমি আলাদা করে বানিয়েছো, নাকি যখন তুমি ডাইনিং টেবিল একসাথে বানিয়েছিলে তখনই তুমি সেট করে নিয়েছিলে? হ্যাঁ গো দিদি, যখন আমি ডাইনিং টেবিল চেয়ার একসাথে বানিয়েছিলাম তখনই আমি দাদাদের বলে আমি একদম গদিটাকে সেট করে নিয়েছিলাম, যাতে পরবর্তীকালে আমাকে এক্সট্রা করে না গদি কিনতে হয়। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যে একটা ভিডিও করতে গেলে কতটা কসরত করতে হয় শুধু দেখো। আমি যখন ওই পাশটা ক্লিন করি, জানলা ক্লিন করি বা জানলার ধারগুলো মুছি, এইগুলো ডাস্টিং ক্লিনিং করি, তখন আমায় ক্যামেরাটা কোথায় গিয়ে সেট করতে হয় তোমাদের একবার দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা, আমার স্ট্যান্ডটা কোথায়, এই দেখো, এইখানে আমাকে উঠে ক্যামেরা সেট করতে হবে। ঠিক আছে, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে না, এখানটা সেট করতে পারো। এখন মোবাইলটা এখনও ওখানে আমার রয়েছে। এইবারে যখন আমাকে জাস্ট দেখাই, যখন এইবারে আমি এই পাশটা ক্লিন করব বা এইগুলো জাস্ট ডাস্টিং ক্লিনিং দেখাবো, তখন আমাকে এই স্ট্যান্ডটা নিয়ে আসতে হবে এই পাশে, একদম বেডের এই পাশে। ঠিক আছে, তাহলে গিয়ে আমাকে ওই পাশটা আমি কভার আপ করতে পারবো। এইবারে আসি আসল কথা। এমন এমন জায়গা আছে, এমন এমন কাজও আছে যেগুলো আমি অফ ক্যামেরায় করি, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ অনেক প্লেস আছে, আমি তো বলি যে আমার ঘর তোমরা হয়তো দেখে মনে হবে অনেক বড়, কিন্তু বিশ্বাস করো সব জায়গায় স্ট্যান্ড নিয়ে
ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, প্রচণ্ড রিস্ক। এই যে আমি ধরো বেডের ওপর স্ট্যান্ডটা রাখলাম, একটু এদিক থেকে ওদিক হলেই আমার ক্যামেরাটা কতবার যে পড়ে গেছে তার ঠিক ঠিকানা নেই। এই ফোনটা বলে বোধহয় চলছে, আর ঈশ্বরের কৃপা বলে চলছে, না হলে এই ফোনটা আমার কবে ভোগে চলে যেত। কতবার যে স্ক্রিন গার্ড নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আমি গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে এসেছি, কিন্তু ফোনটা এখনো আমি চেঞ্জ করিনি। তো এই কি হলো, চেঁচাচ্ছে দেখেছো কেমন? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য না আমি তোমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তোমরা হয়তো ভাবো এই কাজটা দেখানো না তো শর্মিষ্ঠা, ওই কাজটা সম্ভব হয় না গো। যারা আমার মতন ডেলি ব্লগ করো তারা জানো যে স্ট্যান্ড নিয়ে ঘোরা কতটা ইম্পসিবল ব্যাপার আর কতটা হেডেকের ব্যাপার, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে এইভাবে আমাদের ভিডিও করতে হয়। উঠে উঠে বারবার যাও, খাটে উঠে আটকে নাও, আবার খাট থেকে নামো, আবার স্ট্যান্ডটাকে ঘুরিয়ে মুভ করো, মানে এই রকমভাবে আমাদের ভিডিও করতে হয়। তো চলো টিফিনটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। অনেকটা বন্ধ করে ফেললাম, 10টা বাজতে যায় জানো তো, এবার দেরি হয়ে যাবে। এদিকে মেয়ে চেঁচাচ্ছে কেন, শুনে আসি ডাকছে কেন। মেয়েটা যেদিনকার ঘরে থাকবে, যেদিনকার ধরো স্কুল অফ থাকবে বা স্কুলে যেদিনকার যায় না, এত চিৎকার করে সারা দিন তুমি ভাবতে পারবে না। পড়ছে হঠাৎ করে এমন চিৎকার করে উঠবে না, আমার পিলে চমকে যায়, মনে হয় কী হয়েছে। যেই দরজাটা খুলে আসি সঙ্গে সঙ্গে হেসে বলে, এই তো মা দেখলে ঠিক চলে এলে। আর না হলে মা মা করে ডেকে পাগল হয়ে যায়। আর যেদিন ও স্কুলে চলে যায়, সেই সকালে স্কুলে যায়, আস্তে আস্তে বেলা 3টে বেজে, মানে বাড়ি ফিরতে সারাটা সকাল না আমার ঘর পুরো নিস্তব্ধ চুপচাপ থাকে, জানো তো। মানে মা তো মায়ের কাজে করে, আমি আমার কাজে ব্যস্ত থাকি, মানে চিৎকার করার না মানুষ থাকে না। এক এক সময় ভাবি যে মেয়েটা ঘরে আছে, ঘরে হই হুল্লোড় করে মানে দিনটা কেটে যায়। যখন মেয়েটা ধরো কোথাও যদি বাইরে পড়তে চলে যায় বা চাকরির জন্য বাইরে সেটেলড হয়ে যায়, জানি না সেই সব দিনগুলো আমি কীভাবে কাটাবো। আর তোমাদের সাথে কথা বলছি আর আমি আমার সংসারের কাজগুলোও কিন্তু বেশ খানিকটা এগিয়ে নিচ্ছি। এই দেখো টেবিল ক্যালেন্ডারটা কি সুন্দর, দাঁড়াও তোমাদের একটু কাছে নিয়ে এসে দেখাই। সব ঠাকুরের ছবিগুলো দেখাতে ঠিক পাচ্ছি না, এই দেখো একটু অন্ধকার ব্লার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বা? সব ঠাকুরের ছবিগুলো না কি সুন্দর রয়েছে, রাধাকৃষ্ণের ছবি, আরও কত রকমের ঠাকুরের ছবি, খুব ভালো লাগলো। এইটা আমার মামা আমাকে দিয়েছে। এখন বিশ্বাস করো সেই টেবিল ক্যালেন্ডার বলো বা ওয়াল ক্যালেন্ডার কিন্তু এখন মানুষের বাড়িতে দেখাই যায় না। আগে প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে ওয়ালে ক্যালেন্ডার ঝুলতো, কিন্তু এখন মোবাইল আসাতে মোবাইল খুললেই তুমি সব পুজোর আপডেট পাবে, কখন পূর্ণিমা লাগছে, কখন পূর্ণিমা ছাড়ছে, কখন পুষ্পাঞ্জলির টাইম, সব কিন্তু এখন মোবাইলেই আমরা পেয়ে যাই। দুক্কা 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 দুক্কা। আজকে আমার মেয়ের অনেকটা বেলা করে পড়া, মানে প্রায় 10টা থেকে ওর পড়া ছিল। তো হাজব্যান্ড ওকে পড়তে নিয়ে চলে গেল। আর যা আসার সময় না ও একটু মাটন নিয়ে এসেছিলো, তো সেই মাটনটাকে ভাবলাম একটু ম্যারিনেট করে রাখি, তারপরে সংসারের যেটুকু এক্সট্রা কাজ বাকি আছে সেইটুকু করে নেব। চলো এক্সস্ট অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। জয় আর এখানে দেখো গাজর আর একটা পেঁপের টুকরো আমি কেটে নিয়েছি, এটা সেদ্ধ করবো, মেয়ের জন্য সেদ্ধ করব। আর এখানে তো মাংসটা ম্যারিনেট করে রেখেই দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে সজনে ফুল, আজকে সজনে ফুলের একটু বড়া করব, দেখাবো তোমাদের কীভাবে করবো, আমি দেখাবো। এটা হচ্ছে অ্যান্টিপক্স, আমরা সবাই জানি এই সজনে ফুল কিন্তু এখন খাওয়া খুব দরকার। এই সজনে ফুলের বড়া, অনেকে তরকারি দিয়ে যেমন খায়। আর এখানে দেখো মোচা কেটে নিয়েছি, মোচাটা কিন্তু আজ করবো না, এটা কেটে নিয়েছি, কেটে রেখে দিলাম রেডি করে কালকের জন্য। কারণ মোচা কেটে রেডি রাখলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যেদিন করবো সেদিন যদি কেটে করতে হয় তাহলে প্রচুর সময় লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। চল রান্নাটাকে সেরে নিই। তো এটার মধ্যে আমার বেসন থাকে, এখানে দেব আমি পরিমাণ মতন বেসন। আর এই তো এখানে এটা রয়েছে চালের গুঁড়ো,
এই চালের গুঁড়ো দিলে না একটু মচমচে হয়। এটা দেব, আর দেব একটু খাবার সোডা অল্প করে, বেশি না কিন্তু, একদম অল্প ছিটতে একটুখানি দেবো ব্যাস। আর এই তো এবার একটু নুন দেব, নুন আবার বেশি হয়ে গেলে এটা খোলো তোমা, একটু করে হলুদটা খোলো তোমা, হলুদটা দিয়ে দাও তো একটু এর মধ্যে, দাঁড়াও একটুখানি হাতটা ধুয়ে নিই। ব্যাস এবার জল দাও। এখানে মাটনটা এখনো হয়নি, কষছে, তো লাইট কম না। এবারে ভালো করে সব কিছু একটু ভালো করে মেখে টাইট করে একটু মেখে নিয়ে তারপর জল ঢালবে। এর মধ্যে অল্প সামান্য চিনি অ্যাড করলেও করতে পারো, এর মধ্যে লঙ্কা দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিলেও খুব সুন্দর টেস্ট লাগে। এই তো জল পরিমাণ মতন। আর এই তো রান্নাঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে, আর মাটনটা জাস্ট নাও নামালাম। আর এখানে দেখো কত বাসন মেজে এখন সব উল্টে রেখেছি, উবুর করে রেখেছি, জল সরে গেলে তারপর শুকিয়ে দেবো, ঢুকিয়ে দেবো। এটার মধ্যে পেতে রেখে দিই, এটার মধ্যে বাসনগুলোকে রেখে দেবো। খুব ভালো এইটা, জানো তো, এটার মধ্যে একদম জল পুরো সোপ করে যায়। যাই হোক চলো এটাকে ঘরে নিয়ে যাই, লাইটটা অফ করে দিই। মা একটু সাইড দাও, মা এখানে কড়াইশুঁটি নিয়ে বসেছে, এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। চলো বাবা, খুব রিক্স এইভাবে যাওয়া। এই হয়ে গেছে রান্না। আর দেখিয়ে দিই, হ্যাঁ এখানে একটুখানি সেই সরস্বতী পুজোর দিন যে চাটনিটা করেছিল সেটা একটু রয়েছে, ওটা বার করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে সজনে ফুলের বড়া। হ্যাঁ এসেই আরেকজন চারখানা খেয়ে নিয়েছে, ব্যাস কমে গেছে, গৃহকর্তা। স্নানটা করে আসে, ব্লার হয়ে যাচ্ছে দেখো আমার মোবাইলটা, কি বলো তো। তো আমার স্নান কমপ্লিট, আর একটা জিনিস শুধু দেখাই, পুজো করতে বসবো তার আগে দেখো একটু গরম গরম পড়ে গেছে না, আর এই দেখো এইবারে জবা ফুলগুলো ফুটতে শুরু করেছে। এই একটা লাল জবা, টকটকে লাল জবা, দেখো কত বড় জবা। মা সকালবেলা করে তুলে আনে বলে এই দেখো হলুদ থোকা, এই একটা হলুদ থোকা, এইগুলো একমাত্র এই সময় ফুটবে। তারপর যেই বেশি গরম পড়ে যাবে, একদম রোদের তাপ যে যখন প্রখর থাকবে, তখন আর কিন্তু এই ফুলগুলো ফুটবে না। আজকে অনেক জবা ফুল ফুটেছে, জবা দেখো কত রকমের জবা ফুল ফুটেছে। একটা অরেঞ্জ, এটা শীতের জবা, এটা গরমে ফোটে না। এই দেখো অনেক ফুটেছে, অনেক কালার ফুটেছে, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। তখন খুব ভালো লাগে। আবার এক এক সময় একটা ফুলও পাওয়া যায় না পুজো করার সময়, জানো। চলো পুজোটা করতে বসে যাই। তোমাদের দেখাই যে কোন ঠাকুরকে আমি কোন ফুলটা দিচ্ছি। আমরা জানি, এই দেখো এই যে লাল টকটকে জবাটা, দাঁড়া একটু ফোকাস করি, এটা আমি মা, এই যে আদ্যা মা আছে, এই আদ্যা মায়ের পায়ে দেবো। এই দেখো মায়ের পায়ে দেবো লাল জবা। আর বজরংবলীকে কিন্তু লাল অরেঞ্জ দুটো কালারই দেওয়া যায়। তো এই তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, লালটা যেহেতু মাকে দিয়েছি আদ্যা মাকে, তো এই অরেঞ্জটা আমি বজরংবলীকে দেব এইটা। আর এই সঙ্গে আমি এই লক্ষ্মী জবাটা দেব, লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী জবাটা দেবো। আর এই তো হলুদ গাঁদাটা মা সরস্বতীর পায়ে দিচ্ছি। মা সরস্বতীর মুখ দেখাই যাচ্ছে না, এই দেখো দাঁড়াও এত, এই যে মা সরস্বতী পায়ে দিলাম। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার ভোলানাথ।
সাদা জবা ফোটেনি, জানো তো, ওই হলুদ জবাটাই বাবার লোকনাথের পায়ে দিচ্ছি। হলুদও কিন্তু দেওয়া যায় বাবার লোকনাথের পায়ে, আমি দিচ্ছি। আর এই জবাটা আমি গণেশজির পায়ে দিচ্ছি। এই যে গণেশজির পায়ে দিলাম। ওং বাসুধারে স্বাহা, ওং বাসুধারে স্বাহা, ওং বাসুধারে স্বাহা, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং ক্লীম কৃষ্ণায় নমঃ, ওং ক্লীম কৃষ্ণায় নমঃ, ওং ক্লীম কৃষ্ণায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আজ এখন একটা ছোট্ট কথা তোমাদের আমি বলবো, ছোট্ট কথা কিন্তু অনেক বড় মানে। তোমরা যখন পুজো করতে বসবে বা ঈশ্বরের আরাধনা করবে বা ঈশ্বরের নাম জপ করবে, আমরা তো অনেকেই কোনো না কোনো ঈশ্বরের নাম জপ করি। যেমন আমি রোজ আদ্যা স্তব পড়ি বা হনুমান চাল্লিশা পড়ি, অনেকে লোকনাথ বাবার স্তব পড়ে, অনেকে শিব স্তব মানে মহাদেবের স্তব পড়ে, তো এক একজন এক একটা পড়ে। যদি নাও পড়ো, যদি ঈশ্বরের সামনে পুজো করতে করতে বা একটু হাত জোর করে বসে থাকার সময় তোমার চোখ দিয়ে যদি দুটো ফোঁটাও চোখের জল পড়ে, আমি বলছি না সেটা তুমি জোর করে কাঁদো, কখনো নয়, তোমার মন থেকে যদি তোমার চোখে দুটো ফোঁটাও যদি ঈশ্বরের জন্য চোখের জল আসে, বা তুমি তোমার ভেতরের কষ্ট থেকে যদি দু ফোঁটা চোখের জল আসে না, তুমি ভাববে তোমার ওই ঈশ্বরের প্রতি তোমার মধ্যে ভক্তি রয়েছে। কারণ ভক্তির থেকে তোমার মন থেকে কিন্তু কান্নাটা আসে। আমরা কখন কাঁদি? যখন আমাদের মন থেকে আসে। জোর করে তো কেউ কাঁদতে পারে না, মানে যারা অভিনয় করে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু রিয়েলিটিতে যে এটাই যে আমরা জোর করে কাঁদতে পারি না, এটা আমাদের অন্তর থেকে আসে। তো অন্তর থেকে যদি তুমি যখন ঈশ্বরকে ডাকছো বা তার আরতি করছো বা আরাধনা করছো, যদি দুটো ফোঁটা চোখের জল আসে নিজের থেকে, ভাববে সেটা খুব ভালো। তার মানে তোমার ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, মিথ রয়েছে, মানে তার উপর তোমার বিশ্বাস রয়েছে। এইটুকু। মানে আমি যখন আদ্যা স্তব পড়ি বা বজরংবলীকে এক ডাকি না, আমি জানি না অটোমেটিক কোথা থেকে আমার চোখ মানে চোখ জল 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 করে, হাউমাউ করে কাঁদি না, কিন্তু চোখটা আমার জলে ভেজা থাকে। মানে এইরকম ভাবে ঈশ্বরকে কিন্তু ডাকতে হয়। আমরা কি করি, আসি কোনো রকম তাড়াহুড়ো করে ঠাকুরকে একটু ফুল একটুখানি মানে কি বলবো ফল প্রসাদ দিয়ে একটু আরতি করেই বেরিয়ে কতক্ষণে আমরা বেরিয়ে চলে যেতে পারি। কিন্তু বিশ্বাস করো, তুমি যদি 5টা মিনিট সময় দাও, কিন্তু 5টা মিনিট তুমি ধরে ধরে করো, ওই 5টা মিনিট আদার্স সব কিছু ভুলে যাও, শুধু এইটাকেই ধ্যান দাও, শুধু ঈশ্বর আর তুমি, আর কেউ নয়। দেখো তোমার কতটা শান্তি ফিল হবে, কতটা নিজের ভেতরটা না হালকা হয়ে যাবে। যখন তুমি পুজো করে উঠবে না, তোমার ভেতরটা না অনেকটা হালকা লাইট মনে হবে। করে দেখো, তারপর আমায় কমেন্ট করো। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।